বিচার দায়ের করলো আবু বকরের বিরুদ্ধে, রসুলের কাছে চলে গেছে আবু বকরের বিরুদ্ধে বিচার। আল্লাহ রসুল বলে, কে থাপড় মারছে? হযরত ওমর। হ্যাঁ, ওমরই তো মারতে পারে, তাছাড়া তো কেউ মারতে পারে না। না, ওমর মারে নাই। কে মারলো? আলী মারছে? না, আলী মারে নাই। কে মারলো? তোমার আবু বকর মারছে। সুবহানাল্লাহ। বারবার আবু বকরের কথা উঠে আসছে, না ঠান্ডা মানুষ, তো মার দেওয়ার কথা না, থাপড় তো দেওয়ার মানুষ না সে, কেন দিল? এবার আবু বকরকে ডাকো। আবু বকরকে ডাকা হলো, চলে আসছে আবু বকর। মজমা বসানো হলো, সকলে মিলে বসেছে সাহাবায়ে কেরাম সাথে নিয়া। বিচারক হলেন হযরত রাসূল সাল্লাল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, সাহাবায়ে কেরাম এরকম বসে আছে। জিজ্ঞাসা করলো ইহুদি, এই যে না আবু বকর, উনি থাপড় মারছে তোমারে? হ্যাঁ আবু বকর থাপড় মারছে হুজুর, আমার মুখের মধ্যে এখনো দাগ লেগে আছে। আবু বকরকে তুমি একটা থাপড় মারো, বিচারের ফয়সালা হলো, তোমাকে যত জোরে থাপড় মারছে, এই ইহুদি তুমি আবু বকরের মুখের মধ্যে এরকম একটা থাপড় মেরে দাও। সাহাবায়ে কেরাম রাগে গুসায় ফেটে পড়তেছে। হযরতে ওমরের, হযরতে আলীর, সাহাবায়ে কেরাম যারা আছে সকলের রাগে গুসায় ফুলে অস্থির। আবু বকরের গায়ে থাপড় মারবে ইহুদি, এটা মেনে নেওয়া যায়? মারার মতো কথা না, তবে থাপ্পড় তো মারবেই, কোনো সন্দেহ নাই। এক কদম দুই কদম করে ইহুদি আগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিয়া ইহুদির কদম ফাড়ানো বন্ধ করে দেয়, আর রাসূলের এই কথার জবাব দিয়ে দেয় সুবহানাল্লাহ। আবু বকর বললেন, হুজুর আমি থাপড় মারছি তো কারণ আছে। কি কারণ? আমাকে প্রতিদিন এই ইহুদিটা গালি দেয়, আমারে দেয়, তাতে কোনো সমস্যা নাই, তবে আমি আমার রবকে ভালোবাসি। কাকে ভালোবাসে? রবরে ভালোবাসি। আমার মালিকরে গালি দিয়েছে, এই জন্য থাপ্পড়টা মারছি। কয় কোনো সাক্ষী ছিল নাকি? কয় না, সাক্ষী ছিল না। ইহুদিরে বলে, তোমার কোনো সাক্ষী ছিল? কয় না, কোনো জনের সাক্ষী নাই। সাক্ষী কে হবে? কেউ তো সাক্ষী ছিল না, আসলেও সাক্ষী ছিল না। কয় কেউ সাক্ষী ছিল না? কয় তাহলে কোনো কথা থাপ্পড় মারবে? কি ফয়সালা? কারণ হাদিসের মধ্যে নবীজি বলেছেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আর আজিমের নিচে ছায়া দান করবে ওই কিয়ামতের ময়দানে। সবচেয়ে কষ্টের সময়, বিপদের সময়, মুসিবতের সময় সাত শ্রেণীর মানুষ আর আজিমের নিচে ছায়া পাবে। তার একটা শ্রেণী হলো ইমাম আদিল, ন্যায়পরায়ণ বাচ্চা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে এখনো তারা ন্যায়পরায়ণ সত্যস্থিত বিচার করবে, কিয়ামতের ময়দানে তারা আর সাজিমের নিচে ছায়া পাবে। এই জন্য বিচারকদের উচিত সঠিক কথা বুঝে বিচার ফয়সালা করা, যাতে করে 19 আর 20 না হয়ে যায়, যা সঠিক তাই ফয়সালা দেওয়া। আল্লাহ পাক আসমান থেকে ডাক দিলেন, রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ রাসূল, আবু বকর সে থাপ্পড় মারছে, কথাটা ঠিক, তবে আবু বকর তো থাপ্পড়টা এমনি মারে নাই। আপনি তো কথাটা নিতে পারতেছেন না। এই ইহুদি বেটা আবু বকরকে গালি দিয়েছে, আমাকেও গালি দিয়েছে। সুবহানাল্লাহ। উত্তরটা রাসূলের কাছে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক কি করেছে? আয়াত নাযিল করে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আসমান থেকে নাযিল হয়ে গেল আয়াত। রব্বুল আলামিন ডাক দিলেন, রাসূল এদের দুইজনের মধ্যে কোনো সাক্ষী ছিল না, কোনো প্রমাণ ছিল না। আমি মালিক, আমি তো ছিলাম। আমি জেনেছি এই ইহুদি আবু বকরেরও গালি দিছে, আমারও গালি দিছে, কথাটা সত্য। সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে দিয়ে ক্লিয়ার হয়ে গেল, যেই থাপ্পড় আবু বকরের মুখে দেওয়ার কথা ছিল, আবু বকরের থাপ্পড় নাকচ হয়ে গেল। ভালোবাসতে হবে কারে? সব থেকে বেশি আল্লাহরে ভালোবাসবে ওই বান্দা, আল্লাহ পাক তারে ভালোবাসবেন। এই কথা বলেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার মুত্তাকি তারা আল্লাহকে বেশি ভালোবাসবে। 4 শ্রেণীর কথা বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। 4টা শ্রেণীর 1 নাম্বার হলো
ওয়াহসিনু, সৎ লোকদের অন্তর্ভুক্ত হওয়া। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা সৎ আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক যারা মুহসিন বান্দা, সৎ বান্দা, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। দুনিয়ার ভিতরে এমন বান্দাদের সাথে থাকো, এমন বান্দাদের সাথে চলো, মুহসিন বান্দাদের সাথে থাকো, ভালো বান্দাদের সাথে থাকো, যে সমস্ত বান্দারা, গোলামেরা দুনিয়ার ভিতরে থাকে আল্লাহ এবং রাসূলের কথা বলে। মুহসিনকে আল্লাহ ভালোবাসেন, মুহসিনরা আল্লাহর ভালোবাসা পাবে। তারপরে বলেন উহিব্বুল মুত্তাকিন, উহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান লোক, যারা আল্লাহরে ভয় পায়, দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে করে একটা একটা করে হারাম ছেড়ে দেবে, একটা একটা করে হারাম ছেড়ে দেবে, একটা একটা করে সগীরা ছেড়ে দেবে, একটা একটা করে কবিরা ছেড়ে দেবে। সারা দিন রাত সগীরা আর কবিরা করবে না, একমাত্র আল্লাহর ভয়ে। আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউস সজ্জিত করে রেখে দিয়েছে। যারা আল্লাহকে ভয় করবে তারা মুত্তাকি। অথচ ভয় করে কেমন? টেবিলের নিচ দিয়া চলে যেমন, উপর দিয়া চলে কিছু, নিচ দিয়া চলে কিছু, বসের কাজ। এই যে চোখ বেঁধে কিছু মানুষ টাকা নেয়, আর কিছু মানুষ চোখ বেঁধে নেয় না, খামের ভিতরে ভরে ভরে নেয়, এইগুলাও ঠিক না। আল্লাহ পাক সমস্ত হারাম থেকে বেঁচে থাকার কথা বলেছেন। যারা মুত্তাকি হবে কোনোভাবে আল্লাহরে ঠকাবে না। মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর চোখ কি ফাঁকি দেওয়া যাবে? তাকওয়া তো মুত্তাকি তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি ঘরের ভিতরে দরজা বন্ধ থাকলে থাকে আল্লাহকে ভয় করে, দরজা থেকে বের হয়ে রাস্তার মধ্যে আসলে, বাজারে আসলে, রাস্তায় চললে পরে আল্লাহরে ভয় করে, মানুষের সামনে থাকলেও ভয় করে, একাকী থাকলেও ভয় করে, সর্বহালতে চিন্তা করে আমি ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকেই তাকাই ওই দিকে আমার মালিক দেখে। এই ব্যক্তি হলো মুত্তাকি। দুইজনকে অথবা কয়েকজনকে মোরগ জবাই করার কথা বলা হলো। মোরগটারে জবাই করে নিয়ে আসবা, কেউ জানি না দেখে। হয়তো আপনারা জানেন জবাই করার জন্য বলা হলো, নিয়ে যাও জবাই করে নিয়ে আসো, তাজা মোরগ ধরে দেওয়া হলো, জবাই করে নিয়ে আসবা, কেউ যেন না দেখে। দেখলে পরে হবে না, না দেখা অবস্থায় করতে হবে। জবাই করে নিয়ে আসো। সবাই নিয়ে গেছে, নিয়ে যায় এক একজন এক এক কায়দায়, কেউ ঘরের আড়ালে, কেউ গাছের আড়ালে, কেউ পিলারের আড়ালে, বিভিন্ন জায়গায় তারা জবাই করেছে, কেউ দেখে নাই। ঠিক কিনা বলেন? কেউ দেখে নাই, না দেখা জবাই করে নিয়ে আসছে। আইনা বলতেছে হুজুর জবাই করছি, হয়ে গেছে। কেমনে হলো? কেউ দেখে নাই, কেউ দেখে নাই, ঠিক আছে রাখো। আর একজন লোক, শুধুমাত্র একজন লোক, ভালো করে বুঝেন,